हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमी आटा और पालंग शाक दिए दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। एखाने आमी आटा दिए पालंग शाकेर मसाला कचुरी रेसिपि तोमादेर संगे शेयर करब। देखो एखाने आमी पालंग शाक सेদ্ধ करे निয়েছি, एबार आमी पेस्ट करे नेब। देखो पालंग शाकेर पेस्ट आमार खूब सुंदर करे नेওয়া হয়ে গেছে। এখানে আমি শুধুমাত্র পালং শাকই পেস্ট করেছি, ওর মধ্যে আর কোনো কিছু মেলানো নেই। এবার আমি একটা পাত্রে বেশ অনেকটা ময়দা আর আটা নিয়ে নিয়েছি। আটা আর ময়দা খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার বেশ কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো, এখানে আমি ভেজে গুঁড়ো করেছি। এবার আমার ধনে জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদমতো নুন। স্বাদমতো নুন আমার দেওয়া হয়ে গেছে। নুন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ান। যে কোনো ভাজা জিনিসে জোয়ান দিলে খুব দারুণ টেস্ট আসে আর খুব সুন্দর গন্ধও আসে। এবার আমি দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আটা ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখো এখানে আমি আটা ময়দার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমার হয়ে গেছে। এবার এই আটা ময়দার থেকে কিছুটা মশলা মাখানো আটা ময়দা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেশ কিছুটা আটা ময়দা আমি এর মধ্যে তুলে নিয়েছি। একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে, আমি আলাদা করে রেখেছি। এবারে এই বাটির মধ্যে যে মশলা মাখানো আটা ময়দা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। পালং শাকের পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই পালং শাকের পেস্ট আমি আটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই আমি জল দেব না, প্রথমে আমি পেস্টের সঙ্গে আটা ময়দাটা মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তবেই আমি জল ব্যবহার করব। দেখো এখানে আমার কোনো রকম জলের প্রয়োজন হয়নি। পালং শাকের পেস্ট দিয়েই কিন্তু আমার আটা ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ময়দা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য তেল হাতে নিয়ে সেই তেল আমি এই ময়দার গায়ে মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেই আটাটা আলাদা করে রেখেছিলাম সেটাও আমি মেখে নেব। সেই মাখানোটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো এখানে আমি আটা ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এই মেখে রাখা আটা ময়দার গায়েও আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো একটা পাত্রের মধ্যে আমি পালং শাক দিয়ে মাখা ময়দা আর আটা নিয়ে নিয়েছি, আর একদিকে শুধু আটা ময়দা মেখে নিয়েছি। এবার কিছুটা লেচি আমি এর সঙ্গে বানিয়ে নেব। দেখো এখানে আমি 6টা আটা ময়দার লেচি বানিয়ে নিয়েছি আর কটা পালং শাক দিয়ে মাখা ময়দা লেচি আমি বানিয়ে নিয়েছি। সমান সমান করে লেচি করে নিয়েছি। এবার আমি এই লেচির থেকে এক হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা আটার লেচি আর একটা পালং শাক দিয়ে মাখা লেচি একসঙ্গে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একসাথে জয়েন্ট করে নেব। দেখো এখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে নিলেই একসঙ্গে এরা জয়েন্ট হয়ে যাবে। দেখো কি সুন্দর করে আমি করে নিয়েছি। তোমাদের সাথে আমি আরও একটা একইভাবে শেয়ার করব কি করে দুটোকে একসঙ্গে জুড়ে নেওয়া যাবে। দেখো এখানে আমি আরও একটা আটা ময়দা মাখা লেচি আর একটা পালং শাক দিয়ে মাখা লেচি নিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে আমি দুটোকে একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি। একসঙ্গে দুটো মিশে গেছে। সমস্ত লেচিগুলোকে আমি একসঙ্গে জুড়ে নেব। দেখো দেখতে কি দারুণ লাগছে। সমস্ত লেচিগুলো আমার একসঙ্গে জুড়ে নেওয়া হয়ে গেছে। দেখো কি দারুণ লাগছে, এক পাশে গ্রিন আর এক পাশে হোয়াইট। এবার আমি কচুরিগুলো তেল দিয়ে বেলে নেব। আমি দেখো লেচির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা কচুরি আমি দেখো বেলে নিচ্ছি। এখানে একটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত লেচিগুলো একসঙ্গে বেলে রেডি করে নেব। দেখো একটা প্লেটের মধ্যে সমস্ত কচুরিগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার একটা কচুরি আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো একটা কচুরি সবার প্রথমে আমি তেলে ছেড়ে দিলাম আর খুন্তির সাহায্যে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে আমি কচুরিটাকে ভেজে নেব। দেখো কি দারুণ ফুলেছে, এক সাইড পুরো গ্রিন হয়েছে আর এক সাইড পুরো সাদা হয়েছে। দেখতে কতই না সুন্দর লাগছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। আজকের আমার যদি এই পালং শাকে মশলা কচুরি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় কচুরিটি ভেজে নিচ্ছি।
দেখো এই কচুরিটি একইভাবে আমি ভেজে নেব। আর দেখো কি দারুণ ফুলে উঠবে। দ্বিতীয় কচুরিটিও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। একইভাবে সমস্ত কচুরিগুলো আমি কিন্তু ভেজে নেব। খুবই কম সময়ে আর চটজলদি এই পালং শাকের কচুরি কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখানে আমি আটা আর ময়দা মিলিয়ে কচুরিগুলো বানিয়েছি। তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার আমার সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, প্লেটে সার্ভ করব। এখানে দেখো সমস্ত কচুরিগুলো কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।